মধ্যে আমরা আল্লাহর কিতাবের উপর ইমানের আলোচনা ছিলাম। আল্লাহর কিতাবের উপর ইমান আনাটা ফরজ না, নাহলে ইমান থাকবে না। তো ইমান আনতে হবে কি করে, এটা আমরা আলোচনা করছিলাম। ইমাম তাহাবী যা বলেছেন সেটা ব্যাখ্যা করছিলাম। সবশেষে ছিলাম যে আল্লাহর কিতাবগুলো ব্যাপারে ইমাম তাহাবী যেটা বলছে যে আল্লাহর কি আছে, কিতাবগুলো উপর ইমান আনতে হবে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, এগুলো ইমান রাখি আমরা। এখানে সেই ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির একটা বিষয় আমরা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে অনেকেই আল্লাহর কিতাব নিয়ে খুবই, আল্লাহর কালাম নিয়ে, আল্লাহর কথা নিয়ে খুবই বাড়াবাড়ি করেছে। এটা হচ্ছে আহলুল কালাম বলে ওদেরকে। এই বাড়াবাড়ির মূল কারণটা কি ছিল, এটা নিয়ে আজকে ইমাম তাহাবীর বক্তব্যটা আমরা শুনবো। উনি বলতেছেন, ওয়ালা নাখুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ। আল্লাহর ব্যাপারে, আল্লাহর মধ্যে অর্থ পরে বিস্তারিত বলতেছি, যে আমরা খাউদ করব না। খাউদ অর্থ হইল গভীরে ঢুকার চেষ্টা করা। আল্লাহ জানি কিরকম, হ্যাঁ, এই জাতীয় কিছু বলা, এগুলো আমরা করবো না। বুঝেছো কথাটা? ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ। আর একটা কাজ করবো না, আল্লাহর দ্বীনের ব্যাপারে মেরা করব না। এটা হলো খাউদ, একটা হলো মেরা। দুইটা শব্দ তিনি উল্লেখ করেছেন। খাউদ কাকে বলে? খাউদ তো অযাচিত আলোচনা, যেটা দরকার নেই, যেটা দিয়ে আমার যেটার কোনো হাকিকত আমি পাবো না এবং পাওয়ার কোনো সুযোগও আমার নাই। আমরা পড়েছিলাম যে তিনটা জিনিস, যে আল্লাহর সত্তার ব্যাপারে, আল্লাহর নামের ব্যাপারে, গুণের ব্যাপারে আমাদেরকে তিনটা নীতি অবলম্বন করতে হয়। একটা কি, আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, হ্যাঁ বাসক না বাসক, এগুলো সাব্যস্ত করতে হবে। দ্বিতীয়টা হলো সৃষ্টির মতো করে সাব্যস্ত করা যাবে না। তৃতীয়ত হলো ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। তো এই যে আল্লাহর সত্তার ধরন কিরকম, এটা কোনদিন পাবো না। আল্লাহর গুণের ধরন কি কোনদিন পাবো? আল্লাহর হাত কিরকম, আল্লাহর পা কিরকম, আল্লাহর চেহারা কিরকম, কোনদিন পাচ্ছি না। যেদিন আমরা আল্লাহর চেহারা দেখতে পাবো, সেদিন শুধুমাত্র এটা আমরা জানতে পারি। আগ পর্যন্ত আমরা শুধু ঈমান আনতে হবে। ঈমান এবং আমান্না ওয়া সাল্লামনা, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ঈমান আনলাম, মেনে নিলাম, এটা হচ্ছে আমাদের নীতি। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলেছেন, লা নাখুদু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে আমরা কি করব না, খাউদ করব না। খাউদ অর্থ হলো গভীরে যাওয়ার চিন্তা করা কোনো কিছু। গাউস অর্থে অনেকটা মানে হলো কোনো কিছু গভীরে যাব না, অর্থাৎ আল্লাহর জাতের ব্যাপারে এবং আল্লাহর সিফাতের ব্যাপারে গভীরে যেতে পারবো না। তো কতটুকু বলবো, যতটুকু আসছে অতটুকু বলবো। যেটা বলছে এটা বলবো, যেটা বলে না এটা বলবো না। এটা হলো এক নম্বর কথা। লা নাখুদু ফিল্লাহ, এই আল্লাহর জাতের মধ্যে কোনো আমরা গভীরে ঢুকবো না। এরপর ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহ দ্বীনের মধ্যেও আমরা কি করব না, জিদাল করব না। জিদাল আল্লাহর দ্বীনের ব্যাপারে, অর্থাৎ কিরকম বিভিন্ন রকমের ভুল সন্দেহ নিয়ে আসা। যেমন কদিন থেকে একজন আমাকে বারবার দিচ্ছে যে যারা আমেরিকা আছে উপরের দিকে হাত দেখালে কোন দিকে যাবে? আল্লাহ তো উপরে আছে, রসুল তো উপরের দিকে হাত দেখাচ্ছে, তাই না? আঙ্গুল দেখাচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে উপরে আঙ্গুল দিয়ে দেখাইছে না? কখন দেখাচ্ছে? বিদায় হজ্জে ভাষণ, লক্ষ জনতার সামনে, লক্ষ জনতার সামনে, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এরা আমি আমার রিসালাত পৌঁছেছি, এরা সাক্ষী দিচ্ছে, আপনি সাক্ষী থাকেন। লক্ষ জনতার সামনে রসুল আঙ্গুলের দিকে, আকাশের দিকে দেখিয়েছে, তাই না? এখন যারা বলবে যে আমেরিকাতে যারা আছে তারা নাকি মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে আসে, তাই না? এরকম নাকি? হ্যাঁ, আপনি কি মনে করেন এরকম নাকি? না, ওর নিচে ইচ্ছা করে এটা একটা বানাইছে, মানে এটা তৈরি করে বলছে ওরা তো এমনি আছে, মানে ওরা উপর দিকে, আমরা ওর নিচে দিকে। তোমার তাসাউর ভুল আছে। কোনো ব্যক্তি নিচের দিকে মাথা দিয়ে নাই, মানে উপরের দিকে পা দিয়ে কোনো ব্যক্তি নাই, এটা ভুল কথা। তাহলে আপনি বলতে পারবেন কোন পয়েন্টে বাঁকা হয়েছে, বলতে পারবেন? কোন পয়েন্টে যে নিচে চলে গেছে বলতে পারবেন না। যেই দেখাচ্ছে উপরে, এটাই দেখাচ্ছে, ওইখান দিয়ে উপরের দিকে আছে। কিন্তু ওরা সারাক্ষণ এটা খুঁজে বেড়ায় কেন? যাতে আল্লাহর অলু অস্বীকার করতে পারে, অলুল্লাহ অস্বীকার করতে পারে। এই জন্য তারা অগুলতাদ বলে এটাকে।
গালাত বুঝেন। এখান থেকে একটা আনি, ওখান থেকে একটা আনি, আপনাকে একটা ধরা দেওয়ার জন্য, বুঝলেন না? বিপদ। যেমন আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন, হাদিসে আছে না? তো এখন বলবো যে নিকটতম আসমানে নেমে আসলে শেষ রাতে নেমে, শেষ রাত তো হ্যাঁ আস্তে 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 যাচ্ছে, তো আল্লাহ তাআলা সব নেমেই থাকেন কিনা এই প্রশ্ন করা যাবে? এ বাড়াবাড়ি, এর অতিরিক্ত। কারণ সে এখন নিজের উপরে ধারণা করতেছে। নেমে আসা তো আমাদের কারো মতো না। আর নেমে আসার সিস্টেমটা আমরা হলে রশি দিয়ে নামি, লাভ দিয়ে নামি, না হলে সিঁড়ি দিয়ে নামি। এগুলো কোনোটাই তো আল্লাহর জন্য আমরা সাব্যস্ত করি না। তো তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ যে আল্লাহ তো তাহলে এক এক জায়গাতে এক এক সময় সন্ধ্যা হয়, শেষ রাত হয়, তাহলে আল্লাহ তো শেষ রাত তো গুণমান, তো আল্লাহ তো তাহলে এই যে তুই আল্লাহ তাহলে এটা যায় না, এটা আমরা অবলতা, মানে বাড়তিকতা বিজিটা এটা না। তোমারও বলছে মানতে কি মিনাল্লাহিল বায়ান, মিনাল্লাহিল আল্লাহর পক্ষ থেকে আসছে, ওয়ালা রাসূল বায়ান, রাসূল বর্ণনা করছে এবং রাসূল তাবলীগ করছে, মিনাল্লাহিল বায়ান ওয়ালা রাসূল তাবলীগ ওয়া আলাইনা তাসলিম, আমরা মেনে নিতে হবে, এটা হলো নিয়ম। এইভাবে চলে আসছে আমাদের সবকিছু। এখন অনেকে আছে সারাক্ষণ বসে বসে সন্দেহ তৈরি করাবে, সন্দেহ এইটা হলে কি হবে, এইটা নাম হচ্ছে মিরা। তো দুইটা জিনিস নিশ্চিত করে, একটা কি আল্লাহর ব্যাপারে, আল্লাহর জাতের ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে কোন রকমের কি করব না, আমরা গভীর প্রশ্ন করতে যাব না। যেটা আসছে ওইটা শুধুমাত্র বলবো। অতিরিক্ত প্রশ্নটা নিষিদ্ধ, অতিরিক্ত প্রশ্ন নিষিদ্ধ। আল্লাহ আরশের উপর আছেন, বসে আছেন, এটা বলা যাবে না। আমাদের কাছে কোনো প্রমাণ নেই আরশের উপর উঠছেন তিনি, তো উঠে কি করতেছেন এটা আমাদের নাই। এখন তো বলে যে আল্লাহ আরশের আছেন, তবে সেখানে কোনো ইস্তেকরার নাই, সেখানে কোনো কিছুর সাথে লেগে নাই, এটা অতিরিক্ত কথা, এটা বলতেন না, এটা একদম বলা যাবে। তেমনি ভাবে দিনের ব্যাপারেও, শরীরের ব্যাপারে, শরীয়তের ব্যাপারেও আল্লাহ বলছে যে যেটা আল্লাহর নামে জবে করা ওইটা খাইতে, আর যেটা মরে যায় এটা না খাইতে। এখন আপনি বললেন যে যেটা জবে করে এটাও তো মরে, তাহলে আপনি ইচ্ছা করে কি করতেছেন, ঝগড়ায় আসছেন। ওই ঝগড়াটা করা যাবে না। আমাদের কি করতে হবে, সামেনা ও আতানা, শুনলাম এবং মানলাম। ঝগড়া করে এক অংশের মধ্যে এক অংশ লাগিয়ে দেয়া শরীয়ত অনুমোদিত না। কারণ হচ্ছে দিনের মূলনীতি হচ্ছে, দিন হচ্ছে ইস্তিসলাম, দিনের মূল হচ্ছে ইস্তিসলাম, বুঝে আসছে তো? মানে আপনি তসলিম, আপনি তসলিম ও ইস্তিসলাম মেনে নিবেন এবং আত্মসমর্পণ করবেন, দিনের দুইটা মূলনীতি। আপনি হয় আপনি মেনে নিবেন এবং ইস্তিসলাম, যে আমি আত্মসমর্পণ করছি। এটাই আপনি বলেন যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান মুহাম্মাদিন নাবিয়্যান, যে আমি মেনে নিচ্ছি সবকিছু। হ্যাঁ, আমান্না ওয়া সাল্লামনা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় পাত্র হয়েছে যখন আল্লাহ তাআলা তাকে বলে ইসকাল রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করে ফেললাম। যে যত বেশি আত্মসমর্পণ করতে পারবে আল্লাহর কাছে সে বেশি প্রিয়। যত বেশি প্রশ্ন তুলবে সে বছর বিভ্রান্ত। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর জাতের ব্যাপারে এবং আল্লাহর সিফাতের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর বাইরে যা আসছে একটা কথাও বলবো না, বাড়িয়ে একটু বলবো না। বলবো যে এটা আসে নাই, এটা আসে নাই। আল্লাহ শুনেন কিন্তু কান আসে নাই, কান বলবো না। আল্লাহ দেখেন, চোখ আসছে, চোখ বলবো, কিন্তু চোখের ধরন আসে নাই, বলবো না। আবার এটাও বলবো না চোখের কোনো কি নাই, আল্লাহ চোখের কোনো লাল নাই, সাদা নাই, কালো নাই, এগুলো কিছু বলবো না। কেন বলবো না? এগুলো আসে নাই, এগুলো আসে নাই। হতে পারে, আমি কেমন জানি? আমি শুধু অস্বীকার করবো কি জন্য? আল্লাহর কান নাই বলবো না, এটাও বলবো না, কারণ এটা আসে নাই। বলবো এটা আসে নাই, এটা আসে নাই বলবো, কিন্তু তাই বলে কান নাই আছে কোনটাই, কোনটা নাই আছে কোনটা বলবো, কি বলবো? এটা আসে নাই। আল্লাহ শুনেন, তাই না? কিভাবে শুনেন বিস্তারিত বলেন নাই, আমরা একটুকু জানছি, একটুকু আমরা জানবো। এই হচ্ছে ইমানদারের কাজ। আল্লাহ হাতের তালুর কথা বলছেন, কবজার মুষ্টির কথা বলছেন, মুষ্টির ধরন আমাদের বর্ণনা করেন না, আমরা ওই দিকে যাব না। এটা নাম হচ্ছে মেরা ফিল্লা, যাব না। মেরা ফি দিন ইল্লাহ, যাব না। আল্লাহ শরীয়তের ব্যাপারেও একজন, আমি বললাম যে বাম হাতে খেও না, ডান হাতে খাও। তিনি খেপে গিয়ে বলতেছেন দুটোই তো আল্লাহর হাত। এখন কি আসলে কি তিনি মানার জন্য বলছে না ঝগড়ার জন্য বলছে? বলেন তো। ঝগড়ার জন্য বলছে। একটাতে নিষেধ করছে আল্লাহ, মানে কেন নিষেধ করছে? আপনার পছন্দ না হলেও থাক, আপনি মেনে নেন, আপনি মেনে নিতে হবে। এটা কেন নিষেধ করছেন ও নিয়ে ঝগড়া করেন না। আল্লাহ নাতিকে ওয়ারিশ করেন নাই,
ছেলেদের সাথে, আপনি এখানে প্যাচ খুঁজেন না, বলে যে করে নাই, এটাই কথা মেনে নিলাম আমরা। কিন্তু আপনি কেন এখানে খাওয়াত ফি দিন ইল্লাহ করেন, তাহলে আপনি ইমান ইসলামের মধ্যে নাই, আপনি মেনে নেন নাই, আপনি আত্মসমর্পণও করেন নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই জায়গাতে এসে সমস্ত আহলে বেদাত এখানে ভুল করছে। যতগুলি বেদাতি দুগুলো বের হবে সবগুলো এই জায়গায় ভুল করে। বেদাতিরা, বেদাত মানেই হচ্ছে তারা কি করবে, হয় খাওয়াত ফি দীনিল্লাহ করবে অথবা আল্লাহর ব্যাপারে খাওয়াত করবে, বুঝছেন তো? মানে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি কথা বলবে। যেমন আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদরা কি বললো যে আল্লাহ কথা বলতে কথা বলবেন না, কেন কথা বললে কি হয়ে যাবে, তার এই লাগবে, ওই লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। আবার বলছে কি আল্লাহর কথা আওয়াজ হইতে পারে না। তোমরা কি হয়েছে, আল্লাহ বলছে আওয়াজ দিয়ে আমরা শুনলাম আল্লাহর বাণী, আল্লাহ বাণী শোনার তো আওয়াজ আছে, ওরা বলে না। কেন বলতে এইগুলি সব একমাত্র কারণ হচ্ছে খাউদ ফি ফিল্লাহ, আল্লাহর জাতের ব্যাপারে, আল্লাহ সিফাতের ব্যাপারে অতি মাত্রায় কি করা, নিজেকে সম্পৃক্ত করে ফেলা। যে আমি খুঁজে বের করবো, কিন্তু এই খুঁজি বের করে কিছু বের করতে পাবে, খুঁজে কিছু বের করতে পারে, কারণ এটা গায়েবী জগৎ। গায়েবী জগৎ, গায়েবী জগতে কোনোদিন কেউ নিজের পক্ষ থেকে কোনো কিছু দিতে পারে না গায়েব না আসলে। আর গায়েব আসার একমাত্র সোর্স হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসা, কোরআন হোক বা হাদিস হোক, দিলে ওয়াহি। ওয়াহি ছাড়া গায়েব আসার কোনো সুযোগ নাই। আপনি সারাদিন চেষ্টা করলেও কোনো সঠিক কথা বুঝতে পারবেন না। এই জন্য দার্শনিকের সবচেয়ে বিভ্রান্ত, আমরা আগেও বলেছিলাম, কারণ তারা ওহী থেকে দূরে। যে ব্যক্তি ওহী থেকে যত দূরে তত বেশি অন্ধকারে আছে, যত বেশি অন্ধকারে আছে। এই জন্য আহলুল কালামরা এখানে ঠকে গেছে। এমনকি যে প্রত্যেকটি গোষ্ঠী যারাই পথভ্রষ্ট হয়েছে একমাত্র কারণ হলো ইম্মা ফি খাউদ ফি যাতিল্লাহ ইম্মা খাউদ ফি দীনিল্লাহ। হয় তারা কি করছে আল্লাহর জাত এবং সিফাতের উপরে ঢুকছে বেশি করে, বাড়তি খুঁজতে গেছে, খাউদ আরবি বাংলা খোঁজ আর কি, খোঁজা বেশি খুঁজতে গেছে, অথবা আল্লাহ দ্বীনের উপরে অতিরিক্ত হ্যাকমত বের করতে গেছে। এমন হ্যাকমত যে হ্যাকমত কোরআন সুন্নাহ অনুমোদন করে না। হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুমোদন করে, আল্লাহ কারো উপরে ঢেলে দেন হ্যাকমত বের করাটা, এটা আমরা নেই। এবং সেটা কোরআন অন্য কোনো আয়াত এবং নসের বিপরীত হয় না, কিন্তু নিজের পক্ষ থেকে অতিরিক্ত কথা যুক্ত করা হচ্ছে এখানে নিষিদ্ধ, যেটা আমরা এই জন্য দেখেন মানুষের কথা দুই প্রকার। ইমাম আশারি বলেছেন মাকারাতুল ইসলামের মধ্যে যে জালিলুল কালাম দাকিকুল কালাম, যে কালাম স্পষ্ট পড়লে বোঝা যায়, এটা আপনি পড়ে যে কোনো মানুষ বলে। এমনকি ফেতরাত এমন এক জিনিস, মানুষের ফেতরাত মানে স্বাভাবিক স্বভাব, মানুষের স্বাভাবিক মনের চাহিদা। এটা আপনি কথায় কথা বলবেন আল্লাহ একজন আছেন, বলতেই কোথায় চলে গেছে। একজনে দেখলাম মিশরি একজনে সাংঘাতিক অস্বীকারী আল্লাহ উপরে, তো কথা বলতে বলতে আল্লাহ তোমাদের দেখে নিবেন কোন দিকে গেছে, হাঙ্গুল চলে গেছে। এটা আসলেই আল্লাহ তাআলা এটা অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন, ইচ্ছা করলে এটা বাদ দিতে পারে না, এটা তার অন্তরের ভিতরে আছে, এই যে আল্লাহ উপরে। কিন্তু মন যতই অস্বীকার করে, এটা আসলে শেষ পর্যন্ত একসময় স্বীকার করতে বাধ্য হবে, মানে মন চলে যাবে ওইদিকেই। কারণ এটা আল্লাহ তাআলা এইভাবে তার নিজেকে উপরে রাখছেন, তিনি নিচে রাখেন নাই, আল্লাহ উপরে সবকিছুর উপরে। তো এইভাবে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যখনই কোরআনে কারিম আল্লাহ তাআলা কোনো কিছু বলেছেন, মানুষ পড়লে বুঝে অর্থ চলে যাচ্ছে। কিন্তু যাদের অন্তরের ভিতরে এই ব্যাধি ঢুকছে, তারা দাকিকুল কালাম, সূক্ষ্ম অর্থ খুঁজে যায়, প্রকাশ্য অর্থ নিবে না, সূক্ষ্ম অর্থ খুঁজে। তো এটা সূক্ষ্ম অর্থ কি, এটার মধ্যে যে যত বিভ্রান্ত দুনিয়ার বুকে তত বেশি, মানে যত বেশি দূরে যাবে তত বিভ্রান্ত হবে। যেমন ধরেন সালাত, সালাত অর্থ হচ্ছে আমরা বুঝি কি, এমন একটা জিনিস শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় তাসলিম দিয়ে, এবং তার মধ্যে কি আছে, রুকু আছে, সিজদা আছে, কিরাত আছে, কোনটা রুকু সিজদাও নাই, শুধু কিরাত আছে। তো এটা হচ্ছে সালাতের সংজ্ঞা, সহজে আমরা বুঝে গেছি, রাসূল এভাবে দেখাই দিয়েছেন। এখন এরা আসে যদি বাতিনি ফেরকার লোকেরা, ওদের নিকট সালাত এটা না। তো সালাত কি, সালাত তো হচ্ছে যে তাদের ইমামের জন্য নিজেকে নিবেদিত করা, এটা হচ্ছে সালাত, ইমামের জন্য নিজেকে নিবেদিত করা। তো যাকাত কি, যাকাত ইমামের জন্য পয়সা ব্যয় করা। তো সওম কি, সওম হচ্ছে ইমামের কথা কাউকে না বলা। হজ কি, ইমামের সাথে দেখা করা। এগুলো তো বড়ই বুঝে একটা, অথচ আমরা এই হজ অর্থটি বুঝি না। এর অর্থ প্রকাশ্য অর্থ থেকে যে যত সূক্ষ্ম অর্থের দিকে যাইতে চেষ্টা করবেন, একসময় কি বিভ্রান্ত হয়ে যাবে। আগে তো এগুলি বলতো যে এরা হচ্ছে জানা দেখা বা এরা বাতিনি ফেরকা, এখন এগুলি নতুন মোহকে আসছে চিন্তাবিদ নাম দিয়ে। এই জন্য এই চিন্তাবিদরা একসময় দেখবেন ইসলামের 12টা বাজাচ্ছে।
এমন চিন্তা করছে যে চিন্তা কোরআন এবং সুন্নাহর কোনোদিন মিলে না। নিজের পক্ষ থেকে চিন্তা করে নতুন একটা তথ্য বের করে চালু করে দিয়েছে। এই জন্য এগুলি বিভ্রান্তির অতল তলে ওই সময় যায় যখন ইচ্ছাকৃত এমন জায়গায় খাওয়াত করতে বলছে যেখানে নিষেধ করা হয়েছে, এমন জায়গা খুঁজতে গেছে যেখানে নিষেধ করা হয়েছে। কারণ আলেম দুইটা, একটা হচ্ছে আমাদের শরীয়ত দিছে, একটা হচ্ছে আমাদের দেয় নাই, মাফকুদ। ওখানে খুঁজেও পাবেন না, আর শরীয়ত ভাবে যেটা দিছে প্রকাশ সেটাই পাবেন। বাতিনি অর্থ করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে প্রকাশ্য অর্থের উপর আমরা থাকতে হবে। যুগ যুগ ধরে ইমামরা, সালাফরা, বিশেষ করে সাহাবা ইকরাম, তাবেঈন, ইমাম তাবেঈন সবাই প্রকাশ্য অর্থ করে সুন্দর করে দিনকে আমাদের জন্য সাজিয়ে দিয়ে গেছেন। ফিকহের মাসলা তো সাজাইছেন, আকীদার মাসলা সুন্দর করে বলে গেছেন। কিন্তু আমাদের এটা পছন্দ না, আমরা কি করব? দার্শনিক যে তথ্য নেওয়ার জন্য ওদের বক্তব্য এনে চালু করে দেব। এখন কেউ বলে ধরেন আল্লাহ জাওহার না, আল্লাহ আরদ না, আল্লাহ কোথাও জাওহার আরদ না বলছে না, হা বলছে, কিছুই তো বলে নাই। তুমি কোথেকে এটা নিয়ে আসছো? তুমি ইচ্ছা করে খাওয়াত করছো আল্লাহর জাতের ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে। যে ব্যক্তি এরকম জাত এবং সিফাতের ব্যাপারে অতিরিক্ত ডুবে যাবে, অতিরিক্ত ডুব দিবার চেষ্টা করবে, সে ব্যক্তি কোনোদিন সালিম নিরাপদে বের হইতে পারবে না। কারণ এটা এমন এক জায়গা যেখান থেকে পদস্খলনের জায়গা, কিন্তু পদস্খলন হয়েই যায়, মানুষের পদস্খলিত হয় মানুষ। কিন্তু এই জায়গাতে ঢুকার কোনো চেষ্টা করা কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উচিত না। এজন্য আদব রক্ষা হচ্ছে এটা, তার বেশি কথা না বলা। আপনি যদি বলেন আমার বাবা সোর না, বাটফার না, তাহলে মিথ্যা কথা হবে, বাড়তি কথা হবে না, বাবাকে অপমান করা হবে না। আপনি যদি আল্লাহকে জাওহার আর বলেন, জাওহার তো মানুষের সৃষ্টি জিনিস, আপনি এগুলো আল্লাহর জন্য হ্যাঁ না এগুলো কোনো বলার দরকার ছিল না। আপনি বলতে আল্লাহ উপরে না, নিচে না, ডাইনে না, বামে না, এই দিক না, সেদিক না, এগুলো কথাবার্তা বলার বিরুদ্ধে কথা। তবে আপনি বলতে হবে আল্লাহ উপরে, একটাই বলতে হবে, নিচে না বলার কোনো সুযোগ নেই। উপরে কেন বলতে হবে? আল্লাহ নিজে বলছেন তিনি উপরে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি সবকিছুর উপরে। যতটুকু আল্লাহ বলছে এটুকু সীমা থাকবেন, এর বাইরে বলার অর্থ হচ্ছে আপনি কি করছেন, এমন জায়গায় ঢুকছেন যে জায়গাতে আপনাকে নিষেধ করা হয়েছে ঢুকতে, যেটা আপনি ঢুকতে নিষেধ করা হয়েছে। এই যে যাদের কথা আপনার নাম শুনেছেন, ইমামুল হারামাইন বলেন, অথবা আমিদি বলেন, অথবা রাজি বলেন, অথবা গাজালি বলেন, বড় বড় যাদের নাম আপনার শুনে থাকে সবসময়, এরা জীবনের শেষ মুহূর্তে এসে একটা কথাই বলেছেন যে যে জিনিস আমাকে নিষেধ ঢুকতে আমাদের সমস্ত লোকেরা নসিহত করেছে, আমি এখানে জোর করে ঢুকে আমি এখন আর সুন্দর করে বেরোতে পারতেছি না, এখান থেকে বেরোতে পারতেছি না। এবং সন্দেহের জীবনে তারা জীবনটা কাটে সারা জীবন, কারণ তারা আর এই যে জায়গায় ঢুকছে এখান থেকে বিশুদ্ধভাবে নিজে ঈমান নিয়ে বের হইতে পারে না তারা, কারণ এটা একটা খারাপ জায়গাতে তারা ঢুকছে। এই জন্য আল্লাহর জাতের ব্যাপারে এই জন্য কোন রকমের বাড়তি কথা বলা হারাম, এক নম্বর। দ্বিতীয়ত, আল্লাহর জাতের ব্যাপারে চিন্তা করেও বের করতে পারবেন না, এই জন্য আল্লাহ জাতের ব্যাপারে চিন্তাবিদ হইবেন না। আমার মনে আছে একজনকে আমি মসজিদ নবীতে পেয়ে বললাম, আপনি একটা বড় দলের এই সহসভাপতি, মানে কি বলে এদেরকে, বড় দলের নায়েবে আমির বুঝছো তুমি? হ্যাঁ, নায়েবে আমির। তো আপনার দলের লোকেরা কিন্তু আল্লাহকে আরশের উপর মানে না। তো কেন মানে না? উনি আমার থেকে শুনতেছেন, তারা মনে করে উপরে থাকলে তো একটা জায়গা হয়ে গেল। হ্যাঁ, তাই তো কথা, মানে সে আমার থেকে নিয়ে আমার উপর দিচ্ছে, তাই তো কথা, তো জায়গা হয়ে গেল না। আমাদের আপনি জায়গা কথাটা প্রথমে নিয়ে ভুল করছেন, আবার দ্বিতীয়ত আপনিও বলতেছেন এটা, আমারও এরকম মনে হয়, কারণ আপনার এই তাফসিরের মধ্যে তো ভুল আছে, আপনাদের তাফসিরের মধ্যে এই ভুলটা আছে। কারণ যদি বলে থাকেন তো আবার দেখার বিষয় আছে, মানে এখন দেখার বিষয় আছে, উনি কোরআন হাদিসের কথা সরাসরি মানবেন, আগে দেখবেন, কতটুকু মানা যায় না যায়। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর জাতের মধ্যে চিন্তা করতে গেছে, সিফাতের মধ্যে চিন্তা করতে গেছে, চিন্তা করে তিনি গবেষণা করে নতুন কিছু বের করবেন না, এই চেষ্টা আপনি করবেন না। কারণ কুফরিতুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই জন্য বলতেন যে নতুন কিছু করিও না, ইত্তাবিউ, অনুসরণ করো, ফাকাত কুফরিতুম, যথেষ্ট হয়ে গেছে, তুমি নতুন করে কিছু আনতে পারবে না, কারণ আনার রাস্তা বন্ধ হয়ে গেছে। যা আসছে নবীদের মাধ্যমে আসছে, সাহাবায়ে কেরাম সেগুলো শুনেছেন, নতুন করে কোনো কিছু আনার দরকার নেই। তাহলে কিছু চিন্তা করতে পারবেন। এখন বলতো চিন্তা তো করতে, আমরা চিন্তা করতে হবে না, কেন? চিন্তা করার জায়গা কিন্তু তিনটা। একটা হচ্ছে আত-তাফাক্কুর ফি আলাইল্লাহ, আল্লাহর নেয়ামতের মধ্যে চিন্তা করবেন, আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়েছে, আল্লাহ আমাকে এইটা দিছে, ওইটা দিছে, ওইটা। তাহলে কি করবেন? আল্লাহ শুকরিয়া আদায় করবেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। কেন শুকরিয়া আদায় করবেন না? শুকরিয়া আদায় না করলে এটা আমরা কি বলি? ছোট কুফর। তো আপনি যত বেশি আপনার নেয়ামতের উপর চিন্তা করবেন, অত বেশি আল্লাহর উপর কি হবে? বেশি আল্লাহর প্রতি শুকরগুজার হবে। একজন মানুষ চিন্তা করবে, কিন্তু চিন্তা করবে কিসের উপরে? আল্লাহ আমাকে কি নেয়ামত দিছে, আমার পরিবারে কি দিছে, নিজের ব্যাপারে কি দিছে,
আমাকে এলেম কি দিছে, আমাকে সুস্থতা কি দিছে, আমাকে সম্পদ কি দিয়েছে, আপনি আল্লাহর নেয়ামত গুলো নিয়ে একটা চিন্তা করবেন, তাহলে আপনার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নিচের দিকে যারা আছে ওদের দিকে তাকাও, উপরের দিকে তাকাইও না। তাহলে কি হবে? তোমরা তোমাদের আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে বেশি উপযোগী হবে। আপনি যখন রাস্তাতে হাঁট দেখবেন একটা মানুষ অসুস্থ, সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ আমাকে সুস্থ দান করেছে, আলহামদুলিল্লাহ ইল্লাযী, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইল্লাযী কি আহসান আফানি মিম্মা ইবতালাকা বিহি, এটা আফানি, আল্লাহ শুকরিয়া আদায় করে যিনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, তোমাকে পরীক্ষা নিবৃত্ত করেছেন। তাই বলে শোনাই বলতে হবে, তারা যেন কষ্ট না হয় মনে, নিজে বলবেন শুধু আলহামদুলিল্লাহ যে আফানি মিম্মা ইবতালাকা বিহি, তোমাকে পরীক্ষা নিবৃত্ত করেছেন, কষ্ট বলা যাবে না। এই পরীক্ষার মাধ্যমে তার গুনাহ মাফ হবে, হয়তো তার অন্য কোনো মর্যাদা বৃদ্ধি পাবে বিভিন্ন, কিন্তু আপনি বলবেন যে আফানি, চাইবেন না কারো কোনোদিন আল্লাহর কাছে, কোনোদিন বলবেন আল্লাহ বিপদ দিয়ে দাও, এটা না, চাইলে বিপদ থেকে উদ্ধার করেন চাইবেন, যে আল্লাহ যেন বিপদে আমাদের না ফেলে, বিপদ পড়ছে যা তার জন্য উদ্ধার কামনা, আল্লাহ দোয়া করতেন সুস্থ হয়ে যাও, নিজে যেন কোনোদিন না পড়ে চেষ্টা থাকবেন সবসময়। আল্লাহ মিনা সালুকাল আফা ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ বলবেন, আল্লাহ মিনা সালুকাল আফা ওয়াল ফি দীনি দুনিয়া আহলি মালি ওয়াস্তুর আওরাতি বলবেন এগুলি। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই লোকটা যে বিপদে পড়ছে, এ দেখে আপনার কি হবে? আল্লাহর নেয়ামতের শুকরিয়া হবে, আল্লাহর নেয়ামতের আপনার বড় একটা ধারণা হবে, আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়েছে। নিজের উপর একটু চিন্তা করেন, আসলেই যখন আপনি নিচের দিকে তাকাবে দেখবেন যে আপনার মতো সুন্দরে আর কেউ, আরামে আর কেউ নেই। কিন্তু উপরের দিকে তাকা মানুষ নিজেরটা ভুলে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে না। এগুলি হচ্ছে কুফর বিনিয়ামাতিল্লাহ, আল্লাহ নেয়ামতের সাথে কুফরি, এটা ছোট কুফরের অন্তর্ভুক্ত। আল্লাহ নেয়ামতের কুফরি করা ছোট কুফরের অন্তর্ভুক্ত। কখনো বড় কুফর হয়ে যায়, যে কোনো এটাকে সম্পূর্ণরূপে অন্যের দিকে সম্পৃক্ত করে দেয়, নেয়ামতটাকে বড় কুফর হয়ে যায়। যাক, যেটা বললাম, তাহলে আমাদের এক নম্বর কাজ কি করতে হবে? আল্লাহর তাফাক্কুর যদি করতে হয় তাহলে কিসে করা যাবে? আল্লাহ নেয়ামতের মধ্যে। দুই নম্বর তাফাক্কুর হচ্ছে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে, আল্লাহর আয়াতের মধ্যে, নিদর্শনের মধ্যে। আল্লাহ নিদর্শনের মধ্যে কি আছে? দুই রকম আছে আবার নিদর্শন। একটা হচ্ছে নিদর্শন, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি মা খালাকাল্লাহু মা খালাকনা হাযা বাতিলা সুবহানাকা মা খালাকনা হাযা বাতিলা। অন্য আয়াত বলছেন, তাহলে বোঝা গেল আয়াত আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তারা কি চিন্তা করুন আসমান জমিন কিভাবে সৃষ্টি হয়েছে? আয়াত, নিদর্শন। আবার আয়াত আছে কোরআন আয়াত, কোরআন আয়াতের মধ্যে আপনি চিন্তা করবেন কি এখান থেকে কিভাবে মাসালা বের করবেন। ইমামরা এটা করেছে, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এরা চিন্তা করে করে মাসালা বের করেছে। ইমাম শাফি এক রাত্রি, তিনি চিন্তা করতে করতে ফজর করে ফেলছে। ফজর নামাজ দেখে যে পানি দিছে, বাসায় বেড়াইতে গেছে, এই লোক দেখলে হুজুর তো তাহাজ্জুদ পড়ে নাই, পানিটা রয়ে গেছে। উনি বুঝতে পারেন যে হুজুর ওযু ভাঙে নাই, তাই তাহাজ্জুদ পড়বে কেমনে? হুজুর কি হয়েছে? কি করেছে? আমি সারা ধরে তারপর তেদা আবি লাহাব দিয়ে চিন্তা করছি, তারপর তেদা আবি লাহাব থেকে আমি এতগুলি মাসালা বের করেছি। আমি চিন্তা করলে 5টা বের হবে না, উনি তো এতগুলি বের করে ফেলছে। তাদের আল্লাহ যে যোগ্যতা দিয়ে সেটা অনুসারে তারা মাসালা বের করতে সক্ষম। কি জন্য? একটা আয়াত চিন্তা করছে, কি জন্য? যে আমি থেকে হেদায়েত বের করব। আর কেউ চিন্তা করবে কি এটাতে কিভাবে আমার মন মতো একটা মত বের করা যায়, এখান থেকে কিভাবে আমার কর্তৃত্ব নেতৃত্ব বজায় রাখা যায়, এটাতে কিভাবে মোল্লা করে ঠান্ডা করা যায়, এতে কিভাবে আমি তথাকথিত অন্য বিভক্ত গ্রুপের কিভাবে এটাকে কি দমন করা যায়, এই চিন্তা ভাবনা করবে বিভ্রান্তি, ওটা নিষিদ্ধ। আপনি কি আয়াত, আল্লাহ আয়াত শরঈয়ার মধ্যে আপনি চিন্তা করবেন যে এখান থেকে কিভাবে মাসালা বের করে আমি হেদায়েত বের করতে পারি। এই জন্য হেদায়েতুল কোরআন, হেদায়েতুল হাদিস আপনি বের করবেন, এবং এতে হাদিসে কি শিক্ষা পাওয়া যায়, আয়াতে কি শিক্ষা বের করবেন, এটা হচ্ছে নির্দেশনা। আর ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এটার মধ্যে করবেন আয়াত মানে আছে, দৃশ্যমান আয়াত আছে, এটা তো আয়াত মাতলুয়া। আর কিছু দৃশ্যমান আয়াত, যেমন আমি দেখতে পাচ্ছি সূর্য কত উপরে, কাছে আসলে কি হবে আমাকে অমুকে বলেছে, তারপরে এই মেঘ কোথায় আছে, তারপরে মেঘ কিভাবে হয়, তারপরে এই জাতীয় জিনিস আল্লাহ সৃষ্টি, পাহাড় কিভাবে আছে, এই পাহাড়ের অবস্থা না থাকলে কি হইতো, আল্লাহ কিভাবে বলছে প্যারেকের মতো দিছে। এইভাবে আপনি যদি কোনো এগুলি চিন্তা করেন সৃষ্টির মধ্যে, তাহলে আপনার কি হবে? আল্লাহর ব্যাপারে আপনার বড়ত্ব আসবে, বড় ধারণা আসবে যে তিনি বড়, অনেক বড়, অনেক বড়। ছোটখাটো চিন্তা তার না, আমাদের বড় বড় জিনিসটা তিনি করেছেন। আমাদের মতো ছোট ছোট চিন্তা আল্লাহ তো চিন্তা করে না, আমাদের মতো ছোটখাটো কাজ না, আল্লাহ সমস্ত কাজ বড়, তিনি পছন্দ করেন বড় কথা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর, আল্লাহ পছন্দ করেন বড় বড় কাজগুলো, এবং ওয়ায়াকরাহু সাফাহা, যেগুলি চিপা চাপা ছোটখাটো জিনিসগুলো আল্লাহ পছন্দ করে না, নিচু জিনিস পছন্দ করে না। আমরা কি করি? সবসময় নিচু চিন্তা করতে হবে, কিভাবে অমুকের ঘায়াল করবো, ওই একজনের চিন্তা করে করে আমরা কোরআন বদলাই করতেছি।
একটা চিন্তা করে, দলেও চিন্তা করে কোরআন বদলাই ফেলতেছে। একজনে পড়তেছে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলার মতো বলেছেন, কথা মুসার সাথে কথা বলছে না, আল্লাহ তো কথা বলতে পারেন না তাদের নিকট, কালাম শাস্ত্রবিদরা। তো বলছে এটা অর্থ হলো মুসা আল্লাহর সাথে কথা বলছে, এক পক্ষীয়। আর আমরা কি বলি? আল্লাহ কথা বলেছেন, মুসাও কথা বলেছে। আল্লাহ কথা বলেছেন, মুসা শুনেছেন এবং মুসা জবাব দিয়েছেন। মুসা প্রশ্ন করেছেন, আল্লাহ জবাব দিয়েছেন। কেমন? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে যে যখন আল্লাহ তাআলা কি মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলেন, ক্বাল রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমাকে দেখা দেন, আপনাকে দেখতে চাই। ক্বাল লান তারানি, আল্লাহ বলছেন, মুসা এটা শুনছেন, আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। তাহলে বোঝা গেল যে আল্লাহ একটা বলছেন, মুসা একটা বলছেন, আর কথোপকথন হয়েছে। আর ওদের নিকট না মুসা কথা বলছে, আল্লাহ কথা বলতে পারেন না। আল্লাহ কেমনে কথা বলে? কথা বলে তো কি লাগবে? হ্যাঁ, দাঁত লাগবে, জিহ্বা লাগবে। হ্যাঁ, তো আল্লাহর জন্য তো এগুলো সব মানে অতিরিক্ত কথা খৌদিল চলে গেছে, বাড়তি জায়গায় কথা আলোচনা চলে গেছে। এই জন্য যে ব্যক্তি চিন্তা করতে চায়, দুইটা কথা বলছে, একটা কি আল্লাহর নেয়ামতে, আরেকটা কিসে? আল্লাহর আয়াতে, নিদর্শনে। এই নিদর্শন দুই প্রকার, একটা হচ্ছে সৃষ্টিগত নিদর্শন, আরেকটা হচ্ছে সৃষ্টি নিদর্শন, আরেকটা হচ্ছে আয়াতে, মানে কোরআন আয়াতে নিদর্শন, শারঈ নিদর্শন, প্রাকৃতিক নিদর্শন এবং শারঈ নিদর্শন, দুইটাতে নিদর্শন আপনি আলোচনা করবেন। 3 নম্বর যে জিনিসটা আপনি চিন্তা করবেন সেটা কি? তাফাক্কুর ফি আইয়ামিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছে আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলো। আল্লাহর দিনগুলো কি? সবই তো আল্লাহর দিন। মানে যে দিনগুলোতে আল্লাহ কাউকে কি করেছে, কষ্ট মানে উদ্ধার করেছে, কাউকে ডুবাই মারছে, কাউকে আগুন থেকে বাঁচিয়েছে, কাউকে কি করেছে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছে, কাউকে আদ সামুদ এগুলোকে নবীদেরকে বাঁচিয়ে দিয়েছে। এগুলো নিয়ে চিন্তা করতে পারেন যে আর কিভাবে এগুলো আলোচনা হতে পারে, এগুলো ওয়াজ হতে পারে, নসিহত হতে পারে। তাহলে আপনার তাফাক্কুরের জায়গা হচ্ছে 3টা। চিন্তা যেমনি ইচ্ছে এমনি ছেড়ে দিতে পারবেন না। তাফাক্কুরের জায়গাটা শিখতে হবে, কোথায় চিন্তা করবেন। আমি আশ্চর্য হয়েছি, একজন বলতেছে তাফাক্কুর ইবাদা। আমি বলতে হ্যাঁ, তাফাক্কুর ইবাদা, কোনো সন্দেহ নেই, তাফাক্কুর ইবাদা। আল্লাহ কোথায় করবেন এটা হলো ইবাদত, নির্ধারিত হবে। কখনো কোনো তাফাক্কুর আপনাকে বিভ্রান্ত করে দিবে। চিন্তা যে করবেন এটা ইবাদত, কোনো সন্দেহ নাই। এটা কখন হলে? 3 জায়গায় হলে। একটা কি আল্লাহর নেয়ামতে হলে, অথবা আল্লাহর আয়াতে হলে, নিদর্শনে হলে, শারঈ হোক বা কাউনি হোক, নিদর্শন হলে, অথবা আল্লাহ তাআলা আইয়ামিল্লাহ, আল্লাহ কাকে কিভাবে ধ্বংস করেছেন, এগুলো নিয়ে আপনার আলোচনা করলে আপনার কি হবে? আল্লাহর ব্যাপারে আপনার বড়ত্ব ধারণা হবে যে আল্লাহ তাআলা একটা চিৎকার করেছে, ইনকানাতিল্লাহ সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার করে ধ্বংস করে দিবেন আল্লাহ পৃথিবীকে। তাই আগে যারা চলে আসছে তাদেরকে এক চিৎকার, এই মুসা জিবরীল আলাইহিস সালাম কোন জনপদের সামনে দাঁড়িয়ে একটা চিৎকার করে সব পরিশেষ। এটা আপনার যদি কি প্রমাণিত হবে যে আল্লাহ আমার মধ্যে কোনো বেশি দেরি নেই, ধ্বংস হইতে কোনো বেশি দেরি নেই। যে কোনো সময় আল্লাহ এক অংশ ধ্বংস করে দিতে পারে পৃথিবীর। পুরোটা ধ্বংস না করলেও একটা অংশ ধ্বংস করতে তো নিষেধ নেই, হাদিসে আসছে। পুরোটা ধ্বংস করবেন না, এটা হাদিসে বা আমাদেরকে একটা বিশেষ বিরাট আমল দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। কিন্তু এই যে চিন্তাটা, এটার বাইরে অতিরিক্ত চিন্তা কি, যে কিভাবে ইসলামকে অন্য কোনো মতবাদের সাথে একসাথ করা যায়, কিভাবে বর্তমান যুগে ইসলাম এটাও চলবে, নতুন করে ইসলামকে আবার সাজানো যায়, কিভাবে পর্দাটাকে নতুন করে সিস্টেম আনা যায়, কিভাবে আমাদের দাড়িগুলিকে অন্য চিন্তা করে এগুলিকে আমরা বাদ দেওয়া যায়, কিভাবে মানে এখন পুরোপুরি চিন্তার যে জগৎটা, এটা এখন আপনি যেভাবে ইচ্ছে এভাবে ছেড়ে দিয়েছেন, ওটা তো ইসলাম অনুমোদন করে না। এটা হইতে পারে না। চিন্তা জগৎটা নির্ধারিত টাকা হইতে হবে। একজনে আসে, এবার কুমিল্লা গেলাম, বাড়িতে গেলাম, একজন এসে বলতেছে যে তোমরা তো চিন্তা করতে নিষেধ করো, মোরাকাবা করতে নিষেধ করো, রাসূল তো মোরাকাবা করছে। তো আমি তো মোরাকাবা কোনটা করছে? কই যে হেরা পর্বতে বসে রাসূল মোরাকাবা করছে। মোরাকাবা করে নাই, এটা চিন্তা করছে। হ্যাঁ, চিন্তা মোরাকাবা একই জিনিস, মানে ওদের কাছে যত পরিবার সব এক, আমাদের না, দুই ভিন্ন জিনিস। রাসূল মোরাকাবা করে নাই। মোরাকাবা অর্থ হচ্ছে মোরাকাবা সবাই করতে বাধ্য। এটা কি? আলাইয়া রাকিব, আমাকে আল্লাহ দেখছেন, আমার বক্তব্য আল্লাহ শুনছেন, আমার অন্তরের খবর আল্লাহ রাখেন, আমার কর্মকাণ্ড আল্লাহ তাআলা সম্যক অবগত, তিনি জানেন, খবর রাখেন। এটা হচ্ছে মোরাকাবা, মানে আমি কি করতেছি আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছেন। এটা হলো মোরাকাবা। আর মুশাহাদা হচ্ছে কি, আমি তাকে দেখছি, এই সিদ্ধান্ত নিয়ে কাজ করা। সালাত আদায়ের সময়, পড়ানোর সময়, কাজ করার সময়, যে কোনো কিছু করবেন, আমি আল্লাহকে দেখে দিয়ে কাজ করে যাচ্ছি দুনিয়াতে। এটা খুব কম, কঠিন হয়। নবী রাসূলরা করতে পারেন, তাদের এটা বড় ক্ষমতা। আমরা অনেকে এটা করতে পারি, নিচে এটা কি করতে পারি, অত মোরাকাবা করতে পারি, তিনি আমাদেরকে দেখছেন। এটাই হাদিসে আসছে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা
ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহকে দেখছো যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, এটা যেন তোমাকে থাকে, আল্লাহ তোমাকে সর্বক্ষণ, এটা তো মোরাকাবা, আল্লাহ দেখছেন তোমাকে। তো এই জন্য যারা বিদেশে থাকে ওদের আমাদের উপর মোরাকেব আছে, কয় না মোরাকেব, ওই যে চাকরি যারা করে দেখবেন যে মোরাকেব আছে, মোরাকেবটা মেসরি আমাদের আক্রমণ করে চুরি করে ঘুমাই থাকে, তোর ধরবে না, অনেকে আছে এরকম চুপ করে ঘুমাই থাকে, এরপরে মোরাকেবে ধরলে কয় যে মোরাকেব খারাপ, তো তুই ঘুমাই দেখবি কি তো কাজ করবি, তো না যাক আল্লাহ করলে খারাপ হতেও পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু মোরাকেব শব্দ বোঝানোর জন্য বলছি যে যারা তত্ত্বাবধান করে ভালো করে দেখে, এটা না হলো মোরাকাবা। দেখো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের মত থেকে যাই বের হয় রাকিব আছে, পাহারাদার আছে, বের হলেই লিখে ফেলে, বের হলে লিখে ফেলে, আমার মুখ থেকে যা আছে তাই লিখে ফেলবে, এটা রাকিব। তো এই মোরাকাবা হচ্ছে এটার নাম, যে আপনি যা করেন আল্লাহ তা সব দেখছেন, এটাই গেছে। কিন্তু তাফাক্কুর তো এটা না। আমি বললাম যে চাচা তাফাক্কুর এটা নয়, তাফাক্কুর এই জায়গায় হয়, তাফাক্কুর অন্য জায়গায় হয় না। তো ওনারা কি করে, আমরা আপনাদের তাফাক্কুরটা আমি দেখছি, আপনাদের মোরাকাবা যেটা করে কি কি করে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব জনাব পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেবের কলব জনাব আরশের দিকে, এই তো শুরু হয়েছে এটা মোরাকাবা। এই মোরাকাবার কে শিখাইলো আপনাকে? দুটো কাছাকাছি, আমরা কাছাকাছি না, আপনি নিজের মন মতো বানাইলে হইব না। এই মোরাকাবা শরীয়তে নাই, এই মোরাকাবা শরীয়তে না। মোরাকাবা হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন এটা, আর তাফাক্কুর যেটা করতে হয় অন্য এটা করতে হয়, যেগুলো করছে রসুল তো করছে, আর রসুল এটি তো করে, রসুল কি যে করছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ সৃষ্টি করছে কে, এটা তিনি খুঁজতেছেন, এই জগতের স্রষ্টার আমার করণীয় কি আছে এটা খুঁজতেছিলেন। এই সময় নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে রাসূল দ্বিতীয়বার ওখানে মোরাকাবা করতে যায় না, এরপরে রাসূল ইকরা বিসমি রাব্বিকার মধ্যে মোরাকাবা করছেন, তাফাক্কুর করছেন, ওখানে যায় নাই তিনি আর দ্বিতীয় তাফাক্কুর করতে, কারণ তার জন্য যেটা হেদায়েত যেটা নাজিল হয় এটা নাজিল হয়ে গেছে, কোরআন আসছে, কোরআন আসছে এখানে তার জন্য। তারপর কোরআন নিয়ে তাকে জিহাদ করতে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কোরআন নিয়ে জিহাদ করো, জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন নিয়ে সর্বত্র কাজ করতে বলেছেন, এই কোরআন নিয়ে। সুতরাং আমি যদি কোনো অন্য কিছুর দিকে চলে যাই তাহলে আমি কিন্তু শরীয়তের বিধিবিধানকে মেনে চললাম না। এই জন্য কোরআনে কারীমের আমরা যেটা বললাম, আমরা যদি তাফাক্কুর করতে হয় কিসে করতে হবে, এই তিনটি জায়গাতে করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের খালকের মধ্যে চিন্তা করতে বলেছে, সৃষ্টির মধ্যে চিন্তা করতে বলেছে। এটা আমরা একটা বলছি নাম কি, সৃষ্টির মধ্যে চিন্তা করলে কি হবে, এই সৃষ্টি হলো, এটা হলো আল্লাহ নিদর্শন, তাই না? এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন, এগুলির মধ্যে চিন্তা করতে হচ্ছে এই নিদর্শন, এবং এগুলো হচ্ছে নিদর্শন কাউনিয়া, আল্লাহর কাউনি নিদর্শন চিন্তা করতে বলেছেন। আবার আল্লাহ তাআলা বলছেন আওয়ালা ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, এরকম রাসূলের ব্যাপারে চিন্তা করতে বলছে, রাসূল তো কোনো পাগল না, ভালো মানুষ, এটা বলছে। আবার বলছে কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা তুল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, ভালো করে তাকায় দেখো আসমান জমিনের দিকে বলছে বারবার। আবার আল্লাহ তাআলা এই যে কোরআন বলছেন কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, বলছে তোমাদেরকে এক আল্লাহর নসিহত করতেছি আমি। আল্লাহ তাআলা বলছে বলুন যে আমি তোমাদেরকে এক আল্লাহর নসিহত, তারপর তোমরা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, দুইজনে বসে চিন্তা করো যে আসলে আল্লাহ একজনই হওয়ার কথা, দুইজনে মিলে আলোচনা করো, অথবা একা একা চিন্তা করো যে আল্লাহ একজনই হওয়ার কথা, স্রষ্টা দুই তিনজন হইতে পারে না। এগুলো চিন্তা করতে তুমি পারো। সৃষ্টির বারে আল্লাহ সৃষ্টি করছে, আর একজনের সৃষ্টি করছে, বহুজনের সৃষ্টি করলে বহু রকম হইতো, কিন্তু একই রকম সৃষ্টি, এটা মিল আছে। সুতরাং এই জিনিসটা আবার দেখেন সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে চিন্তা কোথায় করতে হবে, তো চিন্তা করার জায়গাও নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর জাতের ব্যাপারে চিন্তা করা যাবে না, আল্লাহর জাতের ব্যাপারে কোনো চিন্তা করা যাবে না। এটা হচ্ছে ইমানদারের কাজ, ইমানদার আল্লাহর জাতের ব্যাপারে কোনো চিন্তা করে না। এরপরে যদি কেউ আল্লাহর জাতের চিন্তা করে, কোনোদিনই যেহেতু সে কোনো সমাধানে যেতে পারবে না, তখন তার অন্তরের ভিতরে কি আসবে, সবসময় বিভ্রান্তি, মন খারাপ, সে মন কালাকালি করবে কোনোদিন। এরপরে শুধু কেবল বিরক্তি উত্তরণকে একসময় নাস্তিক হয়ে যেতে পারে, আর যখন সে চিন্তা করবে, যেগুলির কথা বলেছি আমরা, তিনটা চিন্তা চিন্তা করলে ওই ব্যক্তির ঈমান বর্ধিত হবে, আল্লাহর বড়ত্ব সে ধারণ করতে হবে, তার মনে হবে আল্লাহর আজমতুল্লাহ, আল্লাহ যে মহান স্রষ্টা, এটা তার কাছে তখন স্পষ্ট হয়ে যাবে। তাহলে আপনার জায়গাটা কোথায় চিন্তা করতে হবে, এটা আপনার কিন্তু চিন্তার দরকার আছে। তাহলে এই জন্য সলবে সালিন সবসময় বলতেন যে আমরা অন্তরটাকে তাফাক্কুর করার দিকে চিন্তায় নিয়ে গেছি। তাফাক্কুর ফি কিসের মধ্যে, ফি আলা ইল্লাহ, আল্লাহ নেয়ামতের মধ্যে, এবং তাফাক্কুর ফি আইয়ামিল্লাহ, আল্লাহ সমস্ত মানুষকে ধ্বংস করেছেন অথবা কাউকে বাঁচিয়েছেন সেগুলির মধ্যে, অথবা
আল্লাহর আয়াতের মধ্যে, আয়াত কাউনি অথবা শারঈর মধ্যে আমরা শুধু তারা চিন্তা করেছেন, এর মাধ্যমে মানুষের ঈমান বর্ধিত হয়। যত বেশি চিন্তা করবে ঈমান তত বেশি বাড়বে। আচ্ছা, এখন দ্বিতীয় অংশটা আসে। দ্বিতীয় অংশটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত নিষেধ করবো। আরেকটা কথা বাকি আছে। আহলে সুন্নাত নিষেধ করেন যে তোমরা কি করিও না, আল্লাহর ব্যাপারে খাউত করিও না, বাড়াবাড়ি করিও না, আল্লাহর সত্তা এবং গুণের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। তাহলে কি করতে হবে? এগুলো আমল করতে বলেছে। আল্লাহর গুণ কি আছে? একটা গুণ ধরেন, আল্লাহ তাআলা তিনি দেখেন। তাহলে আমরা কিন্তু আল্লাহ চোখের সামনে, তো আমরা সালাত আদায় করতে হলে কি করব? যা কিছু করি আল্লাহ কিন্তু দেখতেছেন। কাজটা সুন্দর হবে না? চুরি করতে গেলে কি মনে হবে? আল্লাহ দেখতেছেন। সত্যি চুরি করতে পারবেন না? আল্লাহ দেখতেছেন, তার কাছে আবার যেতে হবে, ইলাইহিল মাসির। তাহলে দেখা গেল যে আপনি যত বেশি পরিমাণে আল্লাহর ব্যাপারে আপনি কি করবেন, আল্লাহর সিফাতের মধ্যে চিন্তা করবেন, কি তখন আপনার ঈমান বর্ধিত হবে। আর যখন চিন্তা না করে খাউত করবেন যে কেন হলো, এটা উত্তরও পাবেন না, আপনার মন খারাপ হয়ে যাবে। তো যদি আমলের দিকে যান, এটা কাজে লাগবে। আর যদি কোনো ধরন নির্ধারণের দিকে যান, তো আপনি কোনোদিনও ভালো কিছু পাবেন না, আপনি সঠিক কিছু কোনোদিনও অর্জন করতে পারবেন না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি যে অন্তরটা যদি কোনো পরিচ্ছন্ন হয় কিভাবে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই গোষ্ঠীকে আল্লাহ তাআলা, দুইটি চোখকে আল্লাহ তাআলা কখনো আগুনে যাবে না, আগুনে পড়াবেন না। দুটি চোখকে, একটি চোখ আল্লাহর ভয়ে কাঁদছে, আরেকটি চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে। এই দুটি চোখকে আগুনে যাবে না। আবার তিনি সাতজন যাদেরকে বলেছেন যে আরশের নিচে আসবে। একজন হচ্ছে কি? ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কথা একান্তে স্মরণ হয়ে চোখের পানি বেরিয়ে গেছে। হ্যাঁ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি যে ব্যক্তি চোখে খালি একান্তে আল্লাহর কথা স্মরণ হয়েছে, আর ভয়ে যে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে আমার কিন্তু বাঁচার পথ নাই। হাসরের মাঠ বিশাল মাঠ, আমার কথা তিনি যদি কোনো জাহান্নামীদের কাল লিখেই ফেলেন তো আমি শেষ। আমি যেন জান্নাত যেতে পারি সে চিন্তা করি, চোখের পানি বের হবেই হবে ভয়ে। এটা করছে কিভাবে করলো? কোরআন এবং হাদিস অনুসারে সে চিন্তা করছে এবং এটার মধ্যে তার বৈধতা আছে যে ভয় পাওয়ার বিষয়টা, এগুলি কাজে লাগছে। আর যদি তিনি করতেন, কিভাবে আল্লাহ এটা বলেন? আল্লাহ আপনি তো বলতে পারেন না, এটা বুঝেন না? আল্লাহ কথা বলতে পারেন না, তারা বলে তারা আরে আল্লাহরে শিখিয়ে দিচ্ছে। তাহলে কি তারা মুক্তি পাবে? মুক্তি পাবে না, বরং তারা বিভ্রান্ত হবে আরো বেশি। এই জন্য দেখেন, যে ব্যক্তি অন্তরটা পরিচ্ছন্ন করেছে, আল্লাহ কি বলছে ওখানে চিন্তা করেছে, তার কিন্তু জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে, আগুন তাকে স্পর্শ করবে না, এবং আরশের নিচে ছায়া পাওয়া সহজ হয়ে গেছে। কেন? কারণ সে জায়গা মতো চিন্তা করেছে, অজায়গায় চিন্তা করে নাই, বেজায়গায় যেখানে সেখানে চিন্তা না করে নিজের মাথাটাকে, ব্রেনটাকে নষ্ট করে নাই। চিন্তাও অপরাধ হয়, কোন চিন্তা অপরাধ। এই চিন্তা অপরাধে সে জড়ায় নাই। এই চিন্তা অপরাধটা আমরা আকীদার ভিত্তিতে বলি, কিছু জায়গায় চিন্তা অপরাধের জায়গায় চিন্তা করবেন না, যেগুলো চিন্তা করা অপরাধ, এটা করা যাবে না। অনেকে আছে চিন্তা চিন্তা করতে না, চিন্তা করার জায়গা নির্ধারিত আছে, যেখানে সেখানে চিন্তা করা যাবে না। আরেকটি জায়গা আছে, যেখানে দ্বিতীয় অংশ কি বলেছে, ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে আমরা জিদালে জড়াই না, ঝগড়ায় জড়াই না। মেরা শব্দটা ব্যবহার করা আছে। মেরা অর্থ হচ্ছে এমন ঝগড়া, যেই ঝগড়াটা শুধু নিজের জেতার জন্য করা হয়, অথবা নিজের আইডিওলজিকে জেতানোর জন্য করা হয়, অথবা তার সামনে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বলা হয়। এই তিনটে নিষিদ্ধ। আমরা যে সমস্ত মোনাজারা হয় বর্তমানে, এই মোনাজারাগুলোর উদ্দেশ্য বলেন তো? নিজে জিতবে, অথবা ওরে ঘায়েল করবে, না জিতলেও তোমার আমি তো একটা কিছু কইছি, এটা আর কি। হ্যাঁ, ধরেন ফেস দ্য পিপল, বেউ দেখাম, সময় নষ্ট করা। এবং এগুলো এরা কারণ ময়লা সারা দুনিয়া ছড়াই দিছে। হ্যাঁ, আমাদের যুবক যখন কার সাথে, সজল রোশনের মতো নাস্তিকের সাথে, বদের সাথে, এর সাথে যখন মোনাজারা করলো, মানে আলোচনা করলো, এই মোনাজারা লাভ হয়েছে কি? সে কি করছে? তার ময়লাগুলো সারা বাংলাদেশে ছড়াই দিচ্ছে। কারণ এমন তাকাই দিচ্ছে মানুষ, এটা না শুনলে কিন্তু এত মানুষ যাইতে পারতো না। কখনো এই জন্য বেদাতের সাথে মোনাজারা করতে হয় না। কারণ বেদাত কি করে, যে কোনো মূল্যে তার কথা ছড়িয়ে পড়ুক। দেখবেন আবু সাইদ নামে হাদিস অস্বীকারী, তার কাজই হচ্ছে যেখানে সেখানে যাই এক কথা বলবা। কেন? কথা দিচ্ছে, আবার রেকর্ডও করে রাখে, যাতে কথা বললে এটা সে পাশা করে আমার তো একটা কি হয়েছে, একটা গুরুত্ব হয়ে গেছে। অথচ সেটা গুমরি করতেছে। এখন একটা হাদিস অস্বীকার, যেখানে কাফের সবগুলো অস্বীকার করে বসে আছে। হাদিস অস্বীকার কাফের, কোনো সন্দেহ নেই। তো এই জন্য এরা চাইবে যে কোনো মূল্যে তার এই খারাপ জিনিসটা সারা দুনিয়া ছড়িয়ে দিতে। খারাপ জিনিসটা ছড়িয়ে দেয়, এটা কাজ থাকে। যে ব্যক্তি এই ধরেন ওই তথাকথিত সুন্দর মহিলা, একটা পুরুষ একটা মহিলা হয়েছে না,
না মহিলা একটা হুড়ি রয়েছে, কাপড় সারাদিনে দেখাচ্ছে, এখন নাউজুবিল্লাহ। ওর কথা যদি একান্ত থাকতো, এটা তো কোনো গোপনে গোপনে থাকতো, সে যেহেতু বিপদে পড়েছে, সারা দুনিয়ার কাছে বিপদে পড়ে গেল। হ্যাঁ, বান্দরের লেজের মতো না, নাকি আর লেজের মতো? হ্যাঁ হ্যাঁ, শিয়ালের লেজের মতো। কিন্তু শিয়াল তোরা তো আমাদের বলছিল আমরা কি রাজা হবো, তো তুই বসতে গেলে তো লেজের কারণে তুই বসতে পারবি না, তো কি করছে লেজটা কেটে ফেল। আসলে তো মূলত লেজটা তার কাটা গেছিল, এর ভিতরে করাত করাত করে না, করাতের কাজের ভিতরে এটা ঢুকাই দিছিল। তো হঠাৎ করে বাটাম থাকে, বাটামটা পড়ে গেছে, এখন আটকে গেছে। এখন ওরা দৌড়ে আসছে মারার জন্য, এখন লেজ ছিঁড়ে পালাইছে। এখন হয়ে গেছে কি, লেজ নাই, লেজ কাটা শিখে লেগেছে। এখন সবাই তারা লেজ কাটে ছাড়বে, বুঝছেন তো? এটা হলো শিয়ালের বুদ্ধি। এরা হচ্ছে যখন যে ব্যক্তি দেখেছে যে তার সবকিছু কেটে ফেলছে, এখন সে চিন্তা করছে সুন্দর পুরুষ বলবে, এটারে সুন্দর কি বলবে, হ্যাঁ, এরপর যাতে করে মানুষ সবটি হ্যাঁ এরকম কি হয়ে যায়, নপুংসক হয়ে যায়, কিছু নাই। নাউজুবিল্লাহ। এ হচ্ছে কিছু মানুষ আছে বিভ্রান্ত, সারাদিন বিভ্রান্ত করে ছাড়বে। এই মানুষগুলো যারা, আমি এটা বলতেছিলাম, যারা আল্লাহর দিন বিভ্রান্ত, তারা চায় যে কোনো মূল্যে তার বিভ্রান্তি ছড়িয়ে দিবে। এই জন্য গায়ে পড়ে কথা বলতে আসবে, মোনাজারা করতে আসবে। আপনি মোনাজারা কেন করবেন না? করতে হবে না, শরীয়তের বিধান এটা নয় যে আপনি কথা বলতে মোনাজারা করবেন, এটা না, ঝগড়া করবেন না। আপনি যখন বুঝবেন যে সে ইচ্ছাকৃত গায়ে পড়ে ঝগড়া করতেছে, একটা উদ্দেশ্য আছে, তার হক নেওয়ার জন্য করছে না, আপনার জন্য ওয়াজিব হবে তার সাথে ঝগড়া না করা। এটা হচ্ছে ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ। ইমাম যেটা বলেছেন যে আমরা আল্লাহ দিনের ভারে কোনো কি করে নোরা করি না, মানুষকে জানানোর জন্য, প্রচার করার জন্য কোনো কিছু করি না। হক বলার দরকার, বলা দরকার, ইমাম বলা দরকার বলে দিবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একজন মানুষ আহলে সুন্নাহ কি অন্যের সাথে ঝগড়া করবে? তিনি বলছেন না, কোনোভাবেই ঝগড়া করবে না, সুন্নাহটা বলে দিবে, নিলে ভালো, না নিলে যাক। কথা বুঝছেন? অনেকেই দেখবেন যে মোনাজারা ডাকে, অমুককে তোমাকে, আমাকে একজন বলে দেখবেন না কেন, দেখবেন না কেন, টাকা আমি পারি না, আপনি যান। আমি পারি না, আপনি জানবে, আপনি করেন। এই মোনাজারার মধ্যে সে কি করবে, উদ্দেশ্য কয়েকটা আছে। একটা হলো প্রচার করা, যায় নিজেকে জাহির করা, কারণ সে তো বদভ্রষ্ট করবে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে সে মানুষের শব্দের দোষ খুঁজবে, একটা শব্দ দিয়ে দোষ খুঁজা কি করবে, তখন অন্য সবকিছু ঘায়াল করে নিজের সব পেরে গেছে। আসলে মূল মাসালায় যায় না এখনো, আগে সে প্রচার করবে, অত মূল মাসালায় গেলে কোনো একটা শব্দ দিয়ে অন্যদের ঘায়াল করার চেষ্টা করবে। হক নেওয়ার চিন্তা তার মাথায় নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আমাদেরকে ভোরবে নিষেধ করে দিয়েছেন যে আমরা এই জাতীয় জিদালে যেন না যাই। একজন এসে বলেন ইমাম উজাদেলা, আপনার সাথে ঝগড়া করবো। তিনি বলেন যে ঝগড়া করে কি করবো, যদি আমি পাশ করি, হ্যাঁ, যদি কয় আমি পাশ করলে আপনি আমার অনুসরণ করবেন, তুমি আমি পাশ করলে আমি আপনার অনুসরণ করবো। তৃতীয় জন এসে আমাদের দুজনকে হারিয়ে দেয়, আমরা তাহলে আমরা ওনার অনুসরণ করবো। তো দিন হচ্ছে পোল্ট্রি মারার নাম না, ঘুরে ঘুরে কেবল হে যে হারাই দেয় তার অনুসরণ করবো, তাহলে দিন থাকবে না। এটা আমাদের কাছে কোরআন আছে, রসুল হাদিস আছে, প্রকাশ্যে অর্থ আছে, ইমামদের বক্তব্য আছে, সালাফদের বক্তব্য আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি আমার দিনের মধ্যে কোনো সন্দেহ নেই, তুমি তোমার দিনের সন্দেহ আছে, সন্দেহ কিভাবে তুমি নিবারণ করো, তুমি খুঁজতে থাকো। ইমাম মালিকের একদম স্পষ্ট উত্তর। এইটা হচ্ছে আমাদের জন্য যে নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহ দিনের মধ্যে আমরা এই জাতীয় ঝগড়াতে লিপ্ত হই না। কথা বুঝতে পারছি? তো আল্লাহ দিনের ভরে এই জাতীয় ঝগড়া করবে, এর ব্যাপারে রাসূল নিষেধ করেছেন। একটা হাদিস রাসূল কি বলছেন দেখেন, আনা যাইমুন ফি বাইতিন ফিল জান্নাহ না আলাল জান্নাহ, আমি জান্নাতের উপরে একটি, জান্নাতের উপরের অংশে একটি ঘরের জামিনদার। ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হক তার কাছে আছে কিন্তু ঝগড়া যেতে চায় না, ঝগড়া বন্ধ করে দিছে, হকটা তার কাছে, হকটা শুধু বলে গেছে, হক আবার চুপ থাকে নাই, হকটা বলে গেছে কিন্তু ঝগড়া যায় না, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের উপরে তার জন্য একটা ঘরের জন্য তিনি জামিনদার হচ্ছেন। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। কিন্তু এটা হচ্ছে আমরা কিন্তু ঝগড়া পছন্দ করি, আমরা বেশিরভাগ মানুষ যারা ঝগড়া পছন্দ করে তাদের দেখবেন হয় ব্যক্তি নিজেকে জাহির করার জন্য, নিজের মতটাকে প্রকাশ করার জন্য, অথবা বিভক্তকে ঘায়াল করার জন্য, অথবা তার দলকে জেতানোর জন্য, তার গোষ্ঠীকে উপরে তোলার জন্য, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে গ্রহণ করার জন্য এটা বলবে না। তার কাছে আপনি হাজার দলিল দিলেও মানবে না। আল্লাহ তাআলা আরশের উপর আছেন, আল্লাহ আরশের উপর উঠেছেন, এটার উপরে দলিলের কোনো অভাব নাই, হাজার দলিল। এমনকি ফিতরাত পর্যন্ত মানুষের কথা যখন বলে উপর দিকে আঙুল উঠে যায়, রাসূলের আঙুল উঠে যেত বহুবার হাদিসে ভেবে আছে, কিন্তু তারা এগুলি মানবে না, বলে না উপর দিকে বলা যাবে না। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন বলছে আমি তো মান বিশ্বাম, আল্লাহ নিজেকে উপরে বলছেন। এত হাজার দলিলকে অস্বীকার কেন করতে পারে? কারণ সে মনে করে যে আমাদেরকে তো এই জায়গাতে বললে তো ঠকে গেল, তো সব ঠকে গেলাম না, এটা হইতে পারে না। আমার বাবা যে বলছে, আমার চোদ্দ গোষ্ঠী যেমন উস্তাদ যেটা বলছে, আমার ওই মাদ্রাসার লোকেরা যেটা বলছে, হ্যাঁ ওই ভারতের মাদ্রাসার লোকেরা, এটা সব ঠিক, উনি বলছে যা সব ভুল, কোরআন হাদিস দলিল দিল সে মানবে না। এটা হচ্ছে
বিভ্রান্তির অতল তলে চলে যাওয়া, যেটা ইমানদার কোনদিন করতে পারে না। আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম যে হকের ব্যাপারে আপনার বলে দিবেন শুধু, কিন্তু ঝগড়ায় যাওয়ার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ আমরা আজকে দুইটা ইমাম তাহাবী রহমতুল্লাহ দুইটা বক্তব্য আমরা জানলাম যে দুইটা অর্থ কি, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যে আমরা কোরআনের ব্যাপারে যে বিষয়টি নিয়ে আসে এটা হচ্ছে যে আমরা আল্লাহর বাণীর ব্যাপারে যত দলিলই দেই যে আল্লাহর বাণী শোনা যায়, আল্লাহর বাণীর বক্তব্য আছে, কথা আছে, শব্দ আছে, বর্ণ আছে, এরা কিন্তু এগুলি শুনতে রাজি নেই, তাদের একমাত্র জিদাল করবে। তো আমরা জিদালে যাব না, হকটা বলে দেব। এবং আমরা আল্লাহর ব্যাপারে সিফাতের যা যা বলেছি, আমরা আল্লাহর সত্তার ব্যাপারে চিন্তা করি না, আমরা সিফাতের অর্থের ব্যাপারে চিন্তা করি, অর্থটা আমরা বের করতে পারবো। কারণ যে সমস্ত সিফাত আছে এগুলির অর্থ আমরা বুঝি, এগুলি কোরআন এবং প্রসিদ্ধ শব্দ, এগুলো গোপন কোনো শব্দ নয়। আরবি ভাষাতে এগুলি আরবরা প্রচুর করে ব্যবহার করেছেন এবং কোরআনে কারীম হাদিসে এই শব্দগুলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে। এগুলি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। এগুলিকে অর্থ আমরা জানা আছে, অর্থ নিয়ে চিন্তা করে আমরা আল্লাহর বরত্ব এবং আল্লাহ তাআলার তাওহীদকে আমরা ধারণ করতে পারবো। এর বাইরে আর কোনো অতিরিক্ত বাড়তি আলোচনা আমরা করবো না। এটা আমাদের আজকের আলোচনা শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী আলোচনা করব ওয়ালা নুজাদিল ফিল কোরআন, কোরআন নিয়ে কিভাবে আমাদের ঈমান কিভাবে হবে, কোরআনে কারীম নিয়ে উনি কি বলেছেন এ নিয়ে বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে আসবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।